আমার চ্যানেলে আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে রাধাষ্টমী, তো সকলকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যেহেতু রাধাষ্টমী তাই আজকে আমি লুচি করব আর হচ্ছে একটুখানি ছোলার ডাল করব। তো সকালবেলা এখন আর ও অফিসে যাবে, তো ওর অফিসের টিফিনও ওটাই দেবো। এখানে বসিয়ে দিলাম ছোলার ডালটাকে সেদ্ধ। এখন আমি ময়দা মাখবো, কারণ লুচি করবো, তোমাদেরকে তো বললামই। তো চলো আমি তাড়াতাড়ি করে ময়দাটাকে মেখে রাখি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে এই যে জিরে, গোটা জিরে। আর এখন আমি ডালটা রান্না করব। তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ভালো করে নেড়ে নেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো খানিকক্ষণ রেখে ডালটা দিয়ে দেবো। নাড়বো ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর চিনি দেবো স্বাদ মতো একটু। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরপর দেখো আমি এর মধ্যে একটু আদা বাটা দেব আর একটু জিরের গুঁড়ো দেব হালকা। মিক্স। তো আমার ডালটা রান্না করা হয়ে গেছে। এখন ওর গরম জল বসাবো, ও স্নানে যাবে ওই জন্য। তো তারপর আমি লুচিটা ভাজবো। আর নিচে আমাদের কাঁচরাবালা এসছে, মানে ইয়ে ফেলতে। মানে ভয় পেয়ে গেছে, এটা আমার কাঁধে রয়েছে না, আমি ভয় পেয়ে গেছি দেখে। আমি বলছি কী রে বাবা। তো এই আর কি, সকাল থেকে রান্নাঘরে রান্নাবান্নার কাজ। তো চলো টাটা এখন। ওই বিড়াল, বিড়াল তোমাকে বিড়ালের মতো লাগছে। ওঠো উঠো উঠো। গরম জল হয়ে গেল প্রায়। তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েই কিন্তু বাকি কাজগুলো করছিলাম। এখন এই যে চা পাতা দিয়ে দেবো। চাটা আমার হয়ে গেছে। চা পাতাটা কিন্তু বেশি ফোটাতে হয় না, ওই জন্য সবার শেষে আমি চা পাতাটা দিলাম। দেখো ফুটলেই নামিয়ে দেবো একটু পরেই। এইভাবে জল দিয়ে তো তেল গরম থাকে একটু গো। কোনদিকে শিখে তো তুমি যে জল দিয়ে তেল গরম দেখা শুনি আমি। তুমি এমন করছো যেন আমি প্রফেশনাল কুক। আমার এই পাশে কানটা তো জ্বালা করছে কেন বলো তো? এই সাইডে
হ্যাঁ সত্যি অনেক জ্বালা করছে গো, কি জানি কেন। আরে সরো, কারণ তোমার আঙুলটাই বড়, তোমার কানটা বড়, অ্যাকচুয়ালি তুমি অনেক বড় হয়ে যাও। দেবো রুচি, দেখো কত গরম হয়ে গেছে। সারা জলটা কি ওই দেখো এটাকে ঠিক জায়গায় নিয়ে আসো। কি মা এত পাতলা করে আমার উঠছে না, উঠবে উঠবে, দেখছো? এতটা পাতলা করে দিয়েছি যে আর উঠছিল না। আমাকে একটা চামচ বাকি দাও। ছুরি ছুরি দিয়ে উঠানো যাবে না গো, সব খেয়ে যাবে না। আগে বলো কি? এই জন্মাষ্টমী নয়, রাধাষ্টমী। Yes. আটাগুলো লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে যাচ্ছে, আমি এই যে এই তেলটা দিচ্ছি বলে, এই তেলটা, এটা উঠছে ভাজার তেল, তিতা হয়ে যাবে না তো? হ্যাঁ হ্যাঁ আটা দিয়েছি বলে দেখো কিরকম হচ্ছে না একটু। হ্যাঁ আটাটা এরকম হবে। আটাটা তুমি তো দিতে বলবে, আটা না দিলে সাদা হতো, তাই না? এই জন্য আমি আটা দিতে চাই। কিন্তু এই যে ময়দা খাওয়া ভালো না। চলো বন্ধুরা এখন টাটা, আমরা এখন লুচি ভাজছি। আর আমার বর সবসময়ের মতো আজকেও আমাকে হেল্প করছে। আমি কালকে যখন বলেছি যে আমি লুচি করবো, তখন তুমি কি বলেছো একটু বলো? আমাকে একটু ভাজতে বলছে আমাকেই তো ভাজতে হবে, তুমি তো ভাজতে পারো না। আমি বলে ভাজতে পারি না লুচি। আর ও সত্যি অনেক সুন্দর লুচি ভাজে, পুরো একেবারে সাদা করে, খুব সুন্দর। আমি কি হয় বলতো, বেলতে থাকি আর ভাজতে থাকি তো ঠিক হয় না, মানে পুড়ে যায় একটু একটু, মানে লাল লাল হয়ে যায়। একজন বেলতে হয় একজন ভাজতে হয় লুচি সবসময়, জানো তো? অন করে কিছু তাড়াতাড়ি করছি সবকিছু। তোমার টিফিনটাকে দাঁড়াও প্যাক করে দিই, ঠিক আছে? তাড়াতাড়ি করে লুচি আটবে গো, মানে লুচি এটার মধ্যে ইয়ে হবে। তাড়াতাড়ি করে লুচিটা দিয়ে দিই। তরকারিটা দেখো, ডাল ডাল, লঙ্কা দেবো নাকি একটু? হ্যাঁ না না না। এটা ডাল দারুণ গন্ধ। তাই না? সুন্দর গন্ধ ডালটা। এটা লাগাতে তো অসুবিধা হয় কেন রাজেশ? ডাকনাটা বক্সের থেকে ছোট তো, সেটাই তো বলছি, মুড়ে মুড়ে দাও। মুড়ে মুড়ে দিলে ভালো লাগবে বলো? এই যে লুচি সব যেন যে পাপড় হয়ে গেছে, জানো? এটা পুরো খাস্তা কচুরি হয়েছে বাবু। আরেকটা নিতে হবে এটা। বুঝতে পারো দিদা? না এই দুটো আমি খাবো, কেননা ছোট ছোট আমি খাবো, আমাকে বেশি খেলে হবে না। কিন্তু ভালো হয়েছে জানো, এটা কচুরি, এটা হচ্ছে তোমার কচুরি টাইপের হয়ে গেছে। আটা আর ময়দা মিক্স করে দিয়েছি না, ওই জন্য। ভেতরে একটু কিছু দিয়ে দিলে, পুর ভরে দিলেই। চলো যাই, হয়ে গেছে। চামচ, আচ্ছা ইয়ের চামচ না? হ্যাঁ দাঁড়াও, টিফিনের চামচ। টাটা বন্ধুরা, এখন তো চা খাই। কেটে দাও বাবু, এই চামচটা লাগবে না বাবু। চলো, আরে চলো না, ভিডিও অফ করে দাও। পাগল একটা ছেলে, ফেলে দিলে কেন? তুমি ফোনটাকে রেখে তারপর করতে পারো না বাবু? এখনো ভিডিও অন করে রেখেছে। দেখলে সকাল থেকে আমাকে কত তাড়াহুড়ো করে সবকিছু কাজ করতে হয়। আমার খিদে পেয়ে গেছে, চলো খাই খাই তাড়াতাড়ি করে। হেই, এখন খাবো হচ্ছে আমরা চা বিস্কিট। আর এখানে আরেকজনের ইয়ে দেখো, টিফিন। এই যে আমার বড় হবে যে, সে এরকম রোজ সকালবেলা অফিস যাবে, হ্যাঁ না? আমি তাকে বাই করব, সে আমাকে টাটা বাই বাই করবে,
তারপরে আবার আমি অপেক্ষায় বসে থাকবো আমার বর কখন আসবে। টাটা টাটা। মানে তুমি আমার ফালতু কথায় কোনো কান না দিয়ে চলে গেলে তো। সাবধানে গাড়ি চালাবে, আসতে কিন্তু। টাটা। কি করছো? কি ওটা? তোমার যেটা হলো ও থ্যাংক ইউ সো মাচ। টাটা। চলো বন্ধুরা, এখন টাটা। সমস্তই কাজকর্ম হয়ে গেছে। এখন হচ্ছে স্নান করে নেবো, আজকে একটু তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে দেবো, কারণ যেহেতু আজকে রাধা অষ্টমী। আর আমার রান্নাও তো কমপ্লিট। দেখো বিছানায় কি করেছি, সমস্ত জিনিসপত্র এখানে গুছিয়েছি। আজকে যেহেতু রাধাষ্টমী, তো তোমরা গেস করতেই পারছো যে আজকে আমি একটুখানি রাধা লুক ক্রিয়েট করব। তোমাদের সঙ্গে পুরোটাই কিন্তু শেয়ার করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। ততক্ষণ আমি একটু স্নান করে পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। সো এভরিওয়ান, এখন আমি হচ্ছে মেকআপটা করব, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে, যে আমি রাধা লুকটা কীভাবে মেকআপ করি। আর নর্মালি আমি যেভাবে মেকআপ করি সেভাবেই করব। তো প্রথমে না একটু ইয়ে দিয়ে একটু মুখটা মুছে নেবো ওয়েব টিস্যু দিয়ে। কারণ এতক্ষণ রোদে ফোদে ছিলাম তো ওই জন্য। অ্যালোভেরা জেল আমি যেটা মাখি সবসময়। তো এখন আমি ইউজ করবো হচ্ছে ময়েশ্চারাইজার। তো এটা ইউজ না করলেও অসুবিধা নেই, মানে আমি খুব একটা ইউজ করি না, বাট আছে যখন করে নিই। চলো এরপর আমি একটুখানি না, চোখের নিচগুলো আমার কালো আছে তাই আমি ইউজ করি, নয়তো সেরকম একটা ইউজ করি না কনসিলার। তো চলো অল্পই ইউজ করবো, বেশি না। হাওয়া দিচ্ছে, হাওয়াতে সব পড়ে যাচ্ছে, এই হচ্ছে আর কি। দেখো ট্যাপটা করে নেবো। ফাউন্ডেশন প্রায় আমার শেষের দিকে। সেই যে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বুড়োতে, আমি নিজেই সেভ করেছিলাম, তারপর আর পার্লারে যাওয়া হয়নি। নিজেই ঠিক করতে হবে, আমি সেরকম পারি না বুড়ো ঠিক করতে, বিশ্বাস করো। আমি জানি না কীভাবে করছি, জাস্ট একটু যেরকম ভালো লাগে যাতে সেভাবেই করছি। সেরকম একটা আমি ভালো করে পারি না করতে, তো আমি যেইভাবে নর্মাল আমার মতো হিসাব করেই আমি করি। তো যাই হোক, গুড। মানে একটু ডিপ 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 করে করলাম আর কি। আমি চোখের এই যে এখানে আইলাইনার পরবো না, কারণ আমি আইলাইনার পরতে পারি না। তো ওখানে হচ্ছে ওই আইশ্যাডো, হ্যাঁ আইশ্যাডো আমি হালকা মতন একটু নেবো, কারণ আমি পারি না নিতে। চলো দেখি
ট্রাই করি। তো চলো, কিনেছি ঢং করতে, ইউজ করতে জানি না, তাও কিনে নিয়েছি, পাগলই ছিলাম। চলো রেড কালার একটুখানি করে নিই, রেড মানে হালকা হালকা রেড রেড, রাধা তো একটু রেড রেডই ভালো লাগবে, হালকা বলেছি। জানি না বন্ধুরা কি হলো, আমি এইভাবেই পারি। ওয়েট এক সেকেন্ড, এটা কি হলো? মানে প্রচন্ড রেড লাগছে, ক্যামেরায় অতিরিক্ত রেড লাগছে, বাট সামনে সামনে তো অত রেড লাগছে না। দাঁড়াও একটু ঝেড়ে নিই ঝাড়ু দিয়ে। ये मैंने क्या कर दिया? কিন্তু সামনে একদম মানে ইয়ে লাগছে, কিন্তু সামনে ও হো হো হো, নো 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 নো। এই পাশে চিক 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 চিকি চিকি গুলো লেগে গেল, আর ওগুলো উঠবে না এখন সহজে। হেই, পায়রা চলে এসেছিল। নট ব্যাড, চলো ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। একটু ফেস পাউডার টাচ আপ করে নিই। ঠিক আছে, এবার মাস্কারা লাগাবো। আমি কিন্তু ঠোঁট সেরকম আঁকি না, তবে আজকে এটা দিয়ে একটুখানি দেখি মানে একে কি হয়, ঠিক আছে? না না না, চারদিকে লেগে যায়, একটু ঠোঁটটা এঁকেই দেখি পারি নাকি। একদিন এঁকেছিলাম যে দেখলাম লিপস্টিক ভালো পরা হয়। আমার বর আর ফোন করার সময় পায় না, আমার বর ফোন করেছে, দাঁড়াও কথা বলে নি, বর আগে। তো আমার বরের সাথে কথা বললাম, ওকে একটু ভিডিও কল করেছিলাম। ঠোঁটটা তো আঁকা হয়ে গেছে, কিন্তু লিপস্টিকটা যে আমি পরবো ওটা আমি তোমাদের সঙ্গে আর এখন শেয়ার করবো না। একেবারে লিপস্টিক মানে সব কিছু পরে আসি, মানে লিপস্টিকটা পরে আসি, তারপরে দেখাবো, কারণ ওটা সিক্রেট, বুঝতে পেরেছো? আমি মানে হয় না অনেক রকম লিপস্টিক মিক্স করে তারপরে একটা লিপস্টিক বানাই, তারপরে সেটা অ্যাপ্লাই করি আর কি। তো যাই হোক, ওইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, টাটা, ঠিক আছে? সো আমি চলে এসেছি, আর আমার লিপস্টিক পরা হয়ে গেছে। এখন আমি লাগাবো হচ্ছে ব্লাসার, বিকজ আমার ব্লাসার লাগাতে খুব ভালো লাগে গাইস। এমনি একটু ঢং করলাম। হাইলাইটারটাও লাগিয়ে দিই। নাকটা চকচক করবো। ভালো লাগছে। এবার হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে চুল বাঁধা। তো যেহেতু রাধা সাজবো, আমি দুই পাশেই চুল বাঁধবো, চলো। ভালোই হচ্ছে, দাঁড়াও চুলটা বেঁধে আসি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে।
এটা অনেক বড় হয়ে গেছে। থাক, গুড, ভালো লাগছে দূর থেকে। সো আমার এই যে ছবি তোলার ব্যাকগ্রাউন্ড রেডি। আমি এখানে বসে ছবি তুলবো কয়েকটা। চলো তাড়াতাড়ি করে বাকিগুলো, মানে আমি এখনো পুরোপুরি রেডি হইনি, তাড়াতাড়ি করে রেডি হইনি। সো এভরিওয়ান, আজকে আমার রাধার লুকটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না। শেট, এইটাই খুলে যাচ্ছে, বিরক্ত লাগছে। এটা অনেক কষ্ট করে আমি বানিয়েছি জানো তো, কারণ আমি এগুলো ইউজ করি না, আমি অনেক জোগাড়জান্তি করেছি। দেখো এটা নিচে নেমে যাচ্ছে, এটাই হয়তো ওইটা হয় না, মানে কত সমস্যা। ইয়েস, আজকের লুকটা আমার কমপ্লিট হলো ফাইনালি। অনেক কষ্টে, মানে ঘর দরের অবস্থা খুবই জঘন্য, তোমাদেরকে আর কি দেখাবো বলো, এত অবস্থা খারাপ পুরো ঘরের আমার। তো চলো আমি একটু বাইরে যাবো, বাইরে গিয়ে একটুখানি ভিডিও করবো, দেন তারপরে আবার সব ঠিক করে নেবো। আর এখানে দেখো আমি অরিজিনাল ফুল দিয়ে কিন্তু কানের বানিয়েছি, অরিজিনাল ফুল দিয়ে টিকলিটাও মানে বানিয়েছি, আর বাকি সব তো এমনি যা ছিল আর কি। আর এটা এঁকেছি দেখো, এটা একটু বড় হয়ে গেছে, এই যে এটা, বাট ভালো লাগছে, অসুবিধা নেই বড় হলে। তো চলো টাটা।